নারীরা বেশিক্ষণ কাঁদে না, মন শক্ত করে শাস্তি থাকে আর কিছুক্ষণ পর একটি স্টোরি মারে যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর কিছু পাবলিক কাঁদে না বলেই ভাবে যে কত জানি সুখে আছে, তাই কাঁদছে না, অনেক শান্তিতে আছে, তাই না? তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নারীরা কিন্তু বেশিক্ষণ কাঁদতে পারে না, কারণ কি জানেন, সবসময় আবেগে অবরত হয়ে থাকে। কাঁদতে গেলে বিজয়টা ফিরে যায়, তাই তখনও কান্না বন্ধ করে সবকিছু ভুলে থাকতে হলে কিছু না কিছু করতে হবে। অনেকে অনেক কান্না পেলে শাস্তি শুরু করে, আবার অনেকে আছে ঘরের খুঁটিনাটি কাজ করতে শুরু করে যেন কষ্টগুলো ভুলে থাকতে পারে। আবার অনেকে আছে বন্ধু বান্ধবীদের সাথে কিছু সময় কাটালে ভাবে যে অনেকটা ভালো থাকবো, কিন্তু কি জানেন, যতক্ষণ ওদের কাছে থাকে ততক্ষণই ভালো থাকে। আবার যখন একা হয়ে যায় তখন আবার সেই আগের মতনই চলতে থাকে, একই নিয়মে একই পরিস্থিতি। আর কি করবে, তারপরে সবকিছু নিয়ে মেনে থাকতে হয়। কষ্ট তো বুকের ভিতর হাজারো কষ্ট আছে, কিন্তু কাঁদতে গেলে যে আরো বেশি কষ্ট হয়। অনেকে ভাবে দু চোখ দিয়ে যদি ঝরঝরে পানি পড়ে তাহলে মনের সব কষ্ট বের হয়ে যায়। জানেন কি, তখন কান্নাটা আরো বেশি পায়, ভিতরটা ফেটে চৌচির হয়ে যায়, দেখার মতন কেউ থাকে না। কাউকে বলতে যাবেন তাতে আরো অসুবিধা বেশি, বলতে যাবেন কিছুদিন ভালো থাকবে, পরপর দেখবেন ওই বলা কথাগুলো দিয়ে আঘাত করবেন, যাতে আরো বেশি আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে। অনেক নারীরা পারে সব দুঃখ কষ্ট ভেবে একেবারে শান্তিতে থাকতে, যে ওর জীবনে কোনো কষ্টই নেই। আবার অনেকে কষ্ট সহ্য করেও অনেক ভালো আছে। কি করবে, কাউকে বলতেও পারবো না, কারোর কাছে শেয়ারও করবো না, যেহেতু নিজের কাছে যে নিজের দুঃখগুলো নিজেকে নিয়ে থাকি। যখন মন চাবে তখন কেঁদে নিব, আবার যখন হাসতে ইচ্ছা করবে তখন হেসে নিব। জীবনে যত ভালো কিছু করবেন, কখনো নারীরা কারো মন পেতে গেলে সেই মনটা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। জানেন, সারা দিন পরিশ্রম করবেন, কষ্ট করবেন যাদের জন্য, দিন শেষে দেখবেন তারাই গীবত গাচ্ছে, তারাই বদনাম গাচ্ছে। দিন শেষে যাদের জন্য সবকিছু করলেন তারা কিন্তু নাম কখনো বলবে না, সবসময় বদনামই বলে যাবে। হাতে মেখে আজকে ছোট মাছ রান্না করব, এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। কার কার ছোট মাছ পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। তো প্রথমত কিছু কাঁকরোল চিকন করে কেটে নিয়েছি, তারপর একে একে সমস্ত মশলা দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি, কারণ হাতে মেখে রান্না করলে ছোট মাছটা অনেক বেশি ভালো লাগে। কিছুক্ষণ মেখে তারপর ছোট মাছগুলাকে দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু ছোট মাছ দেওয়ার পর ভালো করে মাখতে গেলে একেবারে মাছগুলা নরম হয়ে যাবে, কি ভর্তা হয়ে যাবে। হালকা ভাবে নেড়ে মিশিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। একেবারে অল্প পানি দিয়ে চুলাতে কম হিটে রেখে চুলাতে বসিয়ে দেবো, একেবারে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা যখন হচ্ছিল তখন মো মো করে ঘ্রাণ বের হচ্ছিল, এত সুন্দর ঘ্রাণ। হাতে মেখে রান্না করলে ছোট মাছ অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যা অনেক বেশি ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, একেবারে পানিটা শুকিয়ে আসছে। চুলার হিটে কিন্তু লোতে রেখে আমি রান্নাটা করছি, যেহেতু অল্প পরিমাণ পানি দিয়েছি, নাহলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের একেবারে কিভাবে শুকিয়ে আসছে ঝোলটা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমরা চলে যাচ্ছি খেতে। কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।